বারুইপুরের সূর্যপুরে এক কিশোরীর উপর নৃশংস নির্যাতন ও জানে শেষ করার ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলা উত্তাল। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ যেমন রাস্তায় নেমেছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা। কিন্তু ঘটনার ভয়াবহতার মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, অপরাধের বিচার কি সত্যি রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে, নাকি একটি ভয়ঙ্কর অপরাধও শেষ পর্যন্ত রাজনৈতিক পাল্টা আক্রমণের অস্ত্র হয়ে উঠছে। বারুইপুরের এই ঘটনা এখন শুধু একটি অপরাধের তদন্তে সীমাবদ্ধ নেই, এটি রাজ্যের আইন শৃঙ্খলা, প্রশাসনিক ভূমিকা, রাজনৈতিক সংস্কৃতি এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন করে বড় বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। প্রত্যেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন, কিন্তু সেই দাবির পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক দায় চাপানোর লড়াই। কে আগে ঘটনাস্থলে পৌঁছবেন, কে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবেন, কে সত্যি মানুষের পাশে আর কে শুধুই রাজনীতি করছেন, এই প্রশ্নগুলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই আবহেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, একজন মায়ের পরিচয় কখনো ধর্ম দিয়ে হয় না। হিন্দু, মুসলিম, তৃণমূল, বিজেপি কিংবা সিপিএম যে দলেরই হোক না কেন, সন্তানের উপর এমন নৃশংস অত্যাচার হলে একজন মায়ের যন্ত্রণা একই থাকে। তার বক্তব্য, কোনো রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এই ধরনের অপরাধকে বিচার করা উচিত নয়। দোষীরা যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর দাবি, রাজ্যে বিজেপি সরকার কোনোভাবেই নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে আপোষ করবে না এবং অপরাধীদের রেহাই দেওয়া হবে না। তবে শুধু কঠোর শাস্তির কথাই নয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় গণরোষ, ডিম ছোড়া বা গণপিটুনির মতো প্রবণতা বেড়েছে। অগ্নিমিত্রা পালের মতে, অপরাধ যতই ভয়ঙ্কর হোক, বিচার করার দায়িত্ব আদালত এবং আইনের। জনতার রোষ কখনো বিচার ব্যবস্থার বিকল্প হতে পারে না। আইন নিজের পথে চলবে এবং আদালতই শেষ কথা বলবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। আজকে ডিম ছোড়া নিয়েও যেরকম বারণ করি, এরকম করোনা মব লিঞ্চিং নিয়েও একই কথা বলবো, একই জিনিস, ধরনটা এখন নিজের হাতে আইন নিয়ে। যতই রাত থাকে স্বাভাবিক, বাড়ির একটা, আমার ছেলের বয়স 12 বছর, বাচ্চা মেয়েটার বয়স 11 বছর, সুতরাং মা মাই হয়, মুসলমান মা হোক, হিন্দু মা হোক, টিএমসির মা হোক, বিজেপির মা হোক, সিপিএমের মা হোক, মায়ের ধর্ম কোনো মেয়েকে 80 বছরের মেয়ে হোক আর 15 বছরের মেয়ে হোক, তাকে যদি এইভাবে খুন করা হয়, আমাদের সরকার, আগের সরকার নয়, কাল আমরা রেয়ার দেবো না, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট আপনাদের আমি আশ্বাস। কিন্তু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অন্য একটি বিষয়। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ছবি সামনে আসতেই নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাস্তা জুড়ে ব্যারিকেড, একের পর এক পুলিশ কর্মী এবং কড়া নিরাপত্তা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই নিরাপত্তা কি শুধুই সতর্কতামূলক ব্যবস্থা ছিল, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বারুইপুরে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর প্রশাসনের কাছে পৌঁছতেই তার বাড়ির সামনে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দলের দাবি, কার্যত তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। কালীঘাট তৃণমূল কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডেল থেকেও একই অভিযোগ প্রকাশ করা হয়েছে। দলের বক্তব্য, একজন বিরোধী নেত্রীকে মানবিক কারণে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। অগ্নিমিত্রা পালের বক্তব্য, গত 15 বছরে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও তখনকার সরকার অনেক ক্ষেত্রেই যথাযথ পদক্ষেপ নেয়নি। তার দাবি, অন্য রাজ্যের ঘটনা নিয়ে প্রতিনিধি দল পাঠানো হলেও বাংলার বহু ঘটনার ক্ষেত্রে নীরবতা দেখা গিয়েছে। সেই কারণেই আজকের এই সফরকে তিনি মানবিক উদ্যোগের চেয়ে রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছেন। তার অভিযোগ, অতীতে যিনি ঘটনাস্থলে যাননি, আজ তিনি মানুষের আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। তাই এই সফর নিয়ে বিজেপির আপত্তি রয়েছে। অগ্নিমিত্রা পালের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। তার দাবি, এই ধরনের ঘটনায় ধর্মীয় বিভাজনের রাজনীতি করার চেষ্টা হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সমাজে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার যে অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে তুলে আসছে, সেই প্রসঙ্গও নতুন করে সামনে এনেছেন তিনি। তার মতে, এই ধরনের অপরাধকে কোনোভাবেই সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়, কারণ এতে প্রকৃত বিচার প্রক্রিয়া আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
মমতার এই বারুইপুর যাওয়া এবং তাকে যে আটকানো এই প্রসঙ্গে বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনুন। মমতা ব্যানার্জিকে কেন ফৌজ অ্যারেস্টে রাখা হলো? 15টা বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিলেন, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক পাঠানো তো দূরের কথা, ঘটনা হয়েছে সেখানে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছেন। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান রায়ট লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও এই বিতর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ইচ্ছা যেতে পারেন, তাকে কেউ আটকাচ্ছে না, এমনকি বাংলাদেশ বা পাকিস্তানেও যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে তার দাবি, পুলিশ মোতায়েনের মূল কারণ অন্য। সাম্প্রতিক সময় তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে ডিম ছোড়ার যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেই কারণেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও এই মন্তব্যকে ঘিরেও নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শোনাবো পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য। কেউ ওনার সঙ্গে দেখা করতেই আসে না, উনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, বাংলাদেশেও যেতে পারেন, কেউ আটকাবে না। মমতা ব্যানার্জিকে কোনো হোমমেস করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। বললাম না, পাকিস্তানেও বাংলাদেশেও যেতে পারেন, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। এই পরিস্থিতিতে একটি ভিডিও আরো বেশি করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সেই ভিডিওতে কালীঘাটের বাড়ির সামনে দীর্ঘ ব্যারিকেড, বিপুল পুলিশ বাহিনী এবং কঠোর নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ বলছেন এটি শুধুই নিরাপত্তার জন্য স্বাভাবিক ব্যবস্থা, আবার কেউ দাবি করছেন এর মাধ্যমে বিরোধী নেত্রীকে কার্যত আটকে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে এমন কোনো স্বীকারোক্তি সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর যেতে চাওয়া এবং না যেতে পারা এই প্রসঙ্গে ভিডিও বার্তায় কি বলেছেন শুনুন। সবই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে, অনেক জায়গায় অনেক মেয়ে, এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। আর আমি কোনোদিন জীবনে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।